গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো এখন আমরা রেডি হয়ে স্টেশনে বসে আছি। এখন যাব একটু বহরমপুর, মানে মায়ের বাড়ি, আর একটু কাজ আছে, সেই জন্য সকাল সকাল রেডি হয়ে চলে এসেছি। আর আমাদের ট্রেনটা এখনও ঢুকেনি, ওই পারের মানে লালগোলা যাওয়ার ট্রেনটা আসছিল। তো আমি আর বাবু বসে আছি। তো কি করব, তোমাদের সামনে ভাবলাম একটু ক্যামেরাটা অন করি, তো বসে গেলাম ক্যামেরা অন করে। তো দেখো মায়ের বাড়ি চলে এসেছি, আর মা স্পেশালি আমাদের জন্য রান্না করছে ইলিশ মাছ, যেটা বাবু তো ভীষণ পছন্দ করে, আর ইলিশ মাছটা তো সবাই পছন্দ করে। আর যেহেতু ষষ্ঠীর সময় বেশি হলো দিন থাকা হয়নি, চলে গেছিলাম, তো হঠাৎই এর জন্য আজকে আবার স্পেশালি দাদা ইলিশ মাছ নিয়ে এসেছে। আর এখানে ওলের ডাঁটা, তো ওলের ডাঁটা খেতে তো খুব ভালোবাসি। আর এখানে মুসুরির ডাল সেদ্ধ, তো এটাই রান্না করেছিল। তারপরে আর কোনো কিছুই দেখাইনি, বাড়ি চলে এসেছিলাম সন্ধেবেলায়। তো এটা পরের দিন সকালবেলায়। তো সকালবেলায় প্রচুর, আজকের দিনটা মানে বাবুর সাথে সাথে আমাকেও অনেক ছুটতে হবে। তো চলো পুরো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। তো সকালে জলখাবারে আমি রুটি আর মিষ্টি কুমড়ো আলু দিয়ে তরকারি, আর কিছু না, এইটুকুই করছি। আবার বাকি রান্নাটা এসে করব। তো সকালের খাবারটা আমি তাড়াতাড়ি করে নিলাম। তো এখন যাচ্ছি আমরা আবৃত্তি ক্লাসে। তো আবৃত্তি ক্লাস থেকে এসে তো আমরা এখানটায় চিকেনটা রান্না করে নিচ্ছি, ভাত তরকারি যেটা বাকি ছিল সেটা সবটাই রান্না করে নিলাম। তারপরে আবার চললাম এখন ড্রয়িংয়ে, কারণ আজকে বাবুর ড্রয়িংয়ের পরীক্ষা আছে। তো বললাম না, আজকে মেয়ের সাথে সাথে আমারও ছোটাছুটি। তো ওর সাথে সাথে তো ছোটাছুটি, আবার বাড়ির কাজ, রান্না বান্না, মানে আমার জীবনের উপর একটা মানে ঝড় উঠে যায়। তো এই যে ড্রয়িংয়ের পরীক্ষা দিতে এসেছে, এখন ড্রয়িং করছে। আর দেখো সবাই এসেছে। তো সকালে একটা ব্যাচ ছিল, আর এদের ছিল 11টার দিকে। তো সকালে টিফিন খেয়ে দিয়ে তারপরে আমরা এসেছি। তারপরে তো স্নান টান হয়ে গেল এসে, কারণ রোদের মধ্যে যাওয়া আসা করবো বলে স্নানটা করেছিলাম না। তো এসেই স্নান করলাম। তো এবার যাব আমি পুজো দিতে। তো চলো পুজোটা করে নিই। তো এই যে আমার পুজো দেওয়া হয়ে গেছে। আর বছরের ফল কাঁঠাল তো ঠাকুরকে দেওয়া হয়েছিল না, তো এই আমাবতী বলে আমি দুধ আম কাঁঠাল সব দিয়ে পুজো দিয়ে দিলাম। তো সব ফলই ঠাকুরকে দেওয়া হলো। তো বাকি কাঁঠালটা আমি ছাড়িয়ে রেখে দিচ্ছি ফ্রিজে, কৌটোয় ভরে রাখবো। কারণ কাঁঠাল আমি বেশি পছন্দই করি না পাকা কাঁঠাল, কাঁচা কাঁঠালটা খেতে ভালো লাগে। তো এই রোয়াগুলো ছাড়িয়ে আমি এখন ফ্রিজে ভরে রাখবো। আর কাঁঠালটা ভালো করে আটকে না রাখলে আবার যে সব কিছুতেই কাঁঠালের একটা গন্ধ হয়ে যাবে, ওর জন্য আর এইভাবে রাখাও যাবে না। তো তারপরে দেখো চলে এলাম খাওয়া দাওয়া করতে দুপুরবেলায়। তো বাবুকে আগে খাইয়ে নেব, তারপরে আমি পরে খাবো। তো ওর জন্য ভাত বেড়ে নিচ্ছি। তো তারপরে চলে এসেছি দেখো নাচের ক্লাসে। তো নাচ, বাচ্চাদের ছোট বাচ্চাদের নাচ দেখতে খুব ভালোই লাগে। তো আজকে আমি ভিডিও করলাম, তো কোনো দিন করি না সেরকম করে, তো আজকে করলাম। তো চলো একটু দেখতে থাকো। তো ওরও আজকে অনেক টায়ার্ড হয়ে গেছে, এই কারণে বলছি। সকালে আবৃত্তি, দুপুরে একবার গেছে ড্রয়িং, আবার এখন নাচ, মানে ওরও একটা মানে শরীরের উপর দিয়ে অনেকটা ঝড় যাচ্ছে ওরও, মানে একদিনে সবগুলো। রবিবার স্কুল নেই, কিন্তু রবিবার মানেই ওর ছোটাছুটির দিন, সাথে আমারও। তো আর কি বলবো, এত ছোটাছুটির পরেও তারপরে সংসারের কাজ, কিন্তু কেউ সেটা বোঝে না। সংসার এমনই একটা জিনিস। আর এই দেখো সন্ধেবেলায় আমরা একটু রাস্তার ধারে গিয়েছিলাম বাবু আর আমি। তো মা মেয়ে একটু গল্প করতে করতে হাঁটাহাঁটি করছিলাম। ও বললো আইসক্রিম না হলে ফুচকা খাবে। তো সেই দিন কোনো কিছুই আসেনি। তারপরে একবার যখন সন্ধে লেগে গেছে তখন এসেছিলো, দিয়ে আমি বললাম আর খেতে হবে না, আর দুদিন ধরেও সেমই খাবে বলছিল, তার জন্য সেমইটা আমি বানিয়ে নিলাম। তো আমি এটা খেজুরের গুড় দিয়ে বানিয়েছি, ফ্রিজে ভরে রেখেছি আমি খেজুরের গুড়টা। তো এই মাঝে সাঝে যখনই সেমই করি তখনই খেজুরের গুড়টা দিয়ে দিই। আর করব লুচি। তো ময়দা মাখাও হয়ে গেছে, আর এদিকে আলুর তরকারি করে নিয়েছি লুচির জন্য। মিষ্টি জিনিস দিয়ে বেশি লুচি খাওয়া যায় না, তো এর জন্য আলুর তরকারিটা করেছি, আর সেমই করেছি
বাবু তো লুচির সাথে খেতে চায় না, ওর জন্য ও পড়তে বসার আগে ওকে দিয়ে দিয়েছি, ও খেয়ে তারপরে পড়তে বসেছে। তো এখন গরম গরম লুচি ভাজবো আর খেতে দেবো। তো ওই যে আমার লুচিগুলো ভাজতে শুরু করলাম। তো আমার আজকে প্রচুর টায়ার্ড, আজকের ভিডিওটা আমি খুব একটা বড় করিনি। তো আশা করি সবার ভালো লাগবে, যদি ভালো লাগে সবাই লাইক কমেন্ট শেয়ার করে দিও। তো আবার আসবো নেক্সট কোনো একটা ভিডিওর সাথে। তো ভালো থেকো, সুস্থ থেকো, আর এভাবে আমার পাশে থেকো, আর ভিডিওটাকেও স্কিপ না করে পুরো দেখে নিও। বাই।